কথাতেই কিন্তু আছে, আগুন আর পাপ কখনো চাপা থাকে না। আগুন যে জ্বলছে তাতে কোনো সন্দেহ নেই। আর সত্যিটা হলো, বিজেপি আর আরএসএস এর মধ্যে ক্ষমতার লড়াই কিন্তু আর লুকিয়ে রাখা যাচ্ছে না। মাসের পর মাস ধরে দলীয় সভাপতির নির্বাচন আটকে আছে, যা বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সাংগঠনিক দুর্বলতারই কিন্তু পরিচয়। মোদী অমিত শাহের দাদাগিরি বনাম সংঘের দাবি, এই লড়াই এখন সামনে এসে পড়েছে। যে দল বাইরে শৃঙ্খলার কথা বলে, তার ভেতরে আজ ভাঙন, কূটনীতির বিষ আজ কিন্তু উপচে উঠছে সেখানে। ভারতীয় জনতা পার্টি এবং আরএসএস এর মধ্যে নতুন বিজেপি সভাপতি নির্বাচনের প্রশ্নে তীব্র টানাপোড়েন চলছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক উদ্যোগ আলাদা গুরুত্ব পেয়েছে। 11 সেপ্টেম্বর আরএসএস প্রধান মোহন ভাগবতের জন্মদিনে মোদী তাঁকে নিয়ে আবেগঘন লেখা লেখেন। তিনি ভাগবতের সাংগঠনিক জীবন ছাড়াও তাঁর ব্যক্তিগত দিক, যেমন সঙ্গীত প্রেম ও মনোযোগী শ্রোতা হওয়ার কথা তুলে ধরেন। ভাগবতের 75তম জন্মদিনে অবসর প্রসঙ্গ নতুন করে আলোচনায় আসে। তবে তিনি স্পষ্ট করে বলেন, আমরা স্বয়ংসেবক, যতদিন সংগঠন চায় ততদিন কাজ করতে হবে। বিজেপির সাংগঠনিক নির্বাচন দীর্ঘদিন ধরে আটকে আছে। জেপি নাড্ডার মেয়াদ জানুয়ারি 2024-এ শেষ হলেও এখনো নতুন সভাপতি নির্বাচিত হয়নি। মূল কারণ, মোদী ও অমিত শাহ ও আরএসএস এর মধ্যে মতভেদ। সংঘ স্বাধীন নেতৃত্ব চায়, আর মোদী শাহ চান বিশ্বস্ত সহযোগী। আরএসএস প্রস্তাব করেছে সঞ্জয় যোশীর নাম। তিনি মোদীর দীর্ঘদিনের বিরোধী হলেও সংগঠনের কাছে জনপ্রিয়। এছাড়া শিবরাজ সিং চৌহান, ধর্মেন্দ্র প্রধান ও ভূপেন্দ্র যাদবের নামও আলোচনায় আছে। তবে অনেকে মন্ত্রিত্বে ব্যস্ত বা মোদী শাহের ঘনিষ্ঠ বলে ধরা হয়। আরএসএস মনে করে এখনই সময় একজন সংঘমুখী নেতা আনার। অন্যদিকে মোদী এখনো নিজের প্রভাব বজায় রাখতে চান, সমঝোতার সম্ভাবনা কম, যার ফলে বিজেপি সভাপতির নির্বাচন এক পারিবারিক দ্বন্দ্বে পরিণত হয়েছে। কলকাতা টিভি।